পড়ে আলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আজ 11ই জ্যৈষ্ঠ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। আর এই জন্মবার্ষিকীতে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই ভালোই আছো। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভীষণ গরম পড়েছে, তাই আমার মাসি সবার জন্য বেলার ডাব দিয়ে, ডাব নয়, বেলার দই দিয়ে একটা শরবত করেছে। আসলে এগুলো খেলে গরম কাটে, তাই এটা করা হয়েছে। বাসায় এখন সবাই রয়েছে, তো শরবতটা সবাই একটু খাচ্ছে। আর খুব টেস্টিও হয়েছিল শরবতটা, দেখতেও নিশ্চয়ই খুব ভালোই লাগছে তোমাদের। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। কেমন হয়েছে? কিসের শরবত খাচ্ছ তোমরা? আমরা বেল আর দই দিয়ে শরবত বানিয়েছি, আমার বড় মাসি বানিয়েছে, আর ভীষণ টেস্টি হয়েছে। গরমকালের জন্য একদম পারফেক্ট জিনিস, গরম কাটে এগুলো খেলে। কেন তুমি খাওনি? খেয়েছি তো। আমি তো 2বার খেয়ে বলছি। অবধি কয়বার খাচ্ছ? একবার খাচ্ছি। তোকে 2বার দেয়নি? না তো। তোমার বাবা কিন্তু 2বার খেয়ে নিয়েছে। এই বাবার তো খাওয়ার অভ্যাস আছে, তোমাদের তো নাই। অনেক টেস্টি হয়েছে না? হ্যাঁ। বড় দিদিন টেস্টি করে বানিয়েছে। গরম লাগছে অনেক বেশি, তার জন্য শরবত খাচ্ছি। তোমরা খাবে নাকি দেখো? খেলে আমি সবাইকে দিদি ইনভাইট বাড়ি- করছি, আমার বাসায় চলে আসো, এরকম টেস্টি নাও শরবত খাও। খাওয়ানো হবে। তাই না মা? এ নাও দিয়ে দিলাম। হ্যাঁ এই নাও, আমারটা আমরা খেয়ে নাও। দিচ্ছি। আর তোমরা খেতে চাইলে আমার বাসায় চলে আসো, সবাইকে খাওয়াবো। দেন বাজার। সন্দীপন বাজারে গিয়েছিল, এখন বাজার থেকে আসলো। আসলে আজকে সত্যনারায়ণ পূজা রয়েছে, তাই ও ফলগুলো কিনতে গিয়েছিল। ও আসার পর আমি একটু ফলগুলো বের করে নিচ্ছি। আজকে আসলে আমার কাজের প্রচুর প্রচুর চাপ রয়েছে। ঘরের কাজগুলো করতে হবে, আবার পুজোর কাজটাও করতে হবে। ব্রাহ্মণ আসার আগে সব কিছু রেডি করে নিতে হবে। এখন আমি ফলগুলো বের করে নিচ্ছি। মানি প্লান্ট হচ্ছে সবচাইতে দ্রুত সময়ে বেড়ে যায়, খুব কম যত্ন করতে হয়, এরকম একটা প্লান্ট হচ্ছে মানি প্লান্ট। লাগিয়ে রাখলেই হয়ে যায়। বিশেষ করে যদি তুমি জলের মধ্যে রাখো, তাহলে এটা খুব দ্রুত বেড়ে যায়। মাটিতে লাগালে যদিও বা একটু বাড়তে টাইম লাগে, কিন্তু জলের মধ্যে রাখলে এটা খুব দ্রুত বাড়ে। অনেকগুলো হয়ে গেছে আমার, তাই এটা নিয়ে নতুন করে একটা রিপোর্টিং করা হচ্ছে। ওরা বাবা আর মেয়ে বসে গেছে গাছ লাগাতে। দেখো আমার বাবা গাছটা আগে নিয়েছে, তারপর একটুখানি জল আনতে গেছে। এটা একটা গাছ, এটা হচ্ছে আমাদের মানি প্ল্যান্ট। আসলে গাছ লাগানোটা খুবই ভালো একটা কাজ, কারণ অক্সিজেন তো ওখান থেকে আসে। ঘরে যত সম্ভব গাছ লাগিয়ে রাখাই ভালো। আমার তো ঘরে যেখানে আমরা জায়গা পাই ওখানেই গাছ লাগাই, এটা ফুল গাছ হোক বা এমনি কোনো প্ল্যান্ট হোক। এখন সন্ধ্যা হয়ে গেছে, ব্রাহ্মণ চলে আসছে পুজো করতে। মাঝখানে প্রচুর কাজ করেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন পুজো চলছে। পুজো টুজো করে একটু ফ্রি হয়ে ছাদে এসছি। আসলে পূর্ণিমার চাঁদ দেখতে তো ভীষণ ভালোই লাগে। আচ্ছা, চাঁদটা দেখে আমার একটু গান করতে ইচ্ছে হলো, তাই তোমাদের একটু গান শোনাচ্ছি। উছলে পড়ে আলো, ও রজনী গন্ধ তোমার, গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি
বাত ভেঙেছে, চাঁদের হাসি বাত ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধ তোমার, গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাত ভেঙেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, একটু পূর্ণিমা উপভোগ করতে ছাদে এসছি। আসলে বাসায় অনেক গরম লাগছিল, আজকে তো জানোই প্রচণ্ড গরম পড়েছে। আমরা একটু ছাদে এসছি, গাছে একটু জল দিয়েছি, এখন হাঁটছি আর পূর্ণিমাটা উপভোগ করছি। চাঁদ, আকাশের চাঁদ অনেক সুন্দর দেখতে লাগছে। তার সাথে ছাদে হাওয়াও আছে, ভালোই হাওয়া দিচ্ছে। মানে ঘরের মধ্যে অনেক অনেক গরম, কিন্তু ছাদে আসলে ভালোই লাগছে, হাওয়াটা অনেক ভালো লাগছে। তার থেকে পূর্ণিমার আলোটা ভীষণ ভালো লাগছে। তো পূর্ণিমার আলো দেখছি, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো গরম কেমন পড়ছে, পুরো ঘাম, সব ঘাম। বা একটুখানি দাঁড়া, একটুখানি দাঁড়া। দেখতে পাচ্ছ চাঁদ? হ্যাঁ, এখানে আয়। বোতলগুলো নিয়ে যাও। নাও। কাই চাঁদ মামা বলে দে তো। আমি আসলে বাচ্চারাও আমার পিছনে পিছনে চলেই আসে, আমি যেখানে যাই বাচ্চারাও সেখানে। ছোটটা চলে আসছে আর বড়টা ছিল না বাসায়। ভালোই হাওয়া দিচ্ছিল, তাই আমরা একটু ছাদে গিয়েছিলাম। পূর্ণিমাও উপভোগ করছিলাম, সাথে হাওয়াটাও ভালোই লাগছিল। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই শেষ করলাম। পুরো ভিডিওটা দেখো, আর তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন ভিউয়ার্স রয়েছে এখনও সাবস্ক্রাইব করো নাই চ্যানেল থেকে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ছাদে এসে একটু হেঁটেছি, এখন একটু বোনের বাসায় যাবো। আসলে তোমরা তো জানোই আমরা এক বিল্ডিংয়ে থাকি, তো ছাদে এক সিঁড়ি দিয়ে আমরা উঠি, অন্য সিঁড়ি দিয়ে নামলে আমার বোনের বাসা। এখন একটু বোনের বাসায় গিয়ে আড্ডা দিব। আসলে আজকে বোনের ছেলে মেয়ে দুজনের পরীক্ষা শুরু হয়েছে, তো ওদের সাথে দেখা হয়নি। এখন এখানে একটু হেঁটে তারপর বোনের বাসায় যাব। একটু আগে হাওয়া খেয়ে নিই, হাওয়া খেয়ে আগে গরমটা একটু কমাই, তারপরে বোনের বাসায় নেমে যাব। ওদের সাথে গিয়ে একটু দেখা করে আসবো।